संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ। পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৭৬। সাধনা ও দিব্য উন্মত্ততা। আমরা ইতঃপূর্বে বলিয়াছি, মন্দিরে নিত্য নিয়মিত দেবী সেবা ঠাকুরের দ্বারা নিষ্পন্ন হওয়া অসম্ভব বুঝিয়া মথুরবাবু এখন অন্য বন্দোবস্ত করিয়াছিলেন। ঠাকুরের ক্ষুল্লতাত পুত্র শ্রীযুক্ত রামতারক চট্টোপাধ্যায় এই সময় কর্মান্বেষণে ঠাকুরবাড়িতে উপস্থিত হওয়ায় তাহাকেই তিনি ঠাকুরের আরোগ্য না হওয়া পর্যন্ত দেবী পূজায় নিযুক্ত করিলেন। সন ১২৬৫ সালে, ইংরেজি ১৮৫৮ খ্রিস্টাব্দে ওই ঘটনা উপস্থিত হইয়াছিল। হলধারীর আগমন। রামতারককে ঠাকুর হলধারী বলিয়া নির্দেশ করিতেন। ইহার সম্বন্ধে অনেক কথা আমরা তাঁহার নিকট শুনিয়াছি। হলধারী সুপণ্ডিত ও নিষ্ঠাচারী সাধক ছিলেন। শ্রীমদ্ভাগবত, অধ্যাত্ম রামায়ণাদি গ্রন্থ সকল তিনি নিত্য পাঠ করিতেন। বিষ্ণুপূজায় তাঁহার অধিক প্রীতি থাকিলেও শক্তির উপর তাঁহার দ্বেষ ছিল না। সেজন্য বিষ্ণুভক্ত হইয়াও তিনি মথুরবাবুর অনুরোধে শ্রী শ্রী জগদম্বার পূজাকার্যে ব্রতী হইয়াছিলেন। মথুরবাবুকে বলিয়া তিনি সিধা লইয়া নিত্য স্বহস্তে রন্ধন করিয়া খাইবার বন্দোবস্ত করিয়া লইয়াছিলেন। মথুরবাবু তাহাকে জিজ্ঞাসা করেন, কেন, তোমার ভ্রাতা শ্রী রামকৃষ্ণ ও ভাগিনেও হৃদয় তো ঠাকুরবাড়িতে প্রসাদ পাইতেছে। বুদ্ধিমান হলধারী তাহাতে বলেন, আমার ভ্রাতার আধ্যাত্মিক উচ্চাবস্থা, তাহার কিছুতেই দোষ নাই। আমার ঐরূপ অবস্থা হয় নাই, সুতরাং নিষ্ঠাভঙ্গে দোষ হইবে। মথুরবাবু তাহার ঐরূপ বাক্যে সন্তুষ্ট হন এবং তদবধি হলধারী সিধা লইয়া পঞ্চবটী তলে নিত্য স্বপাকে ভোজন করিতেন। স্বার্থোদ্দেশী না হইলেও হলধারীর দেবীকে পশুবলি প্রদানে প্রবৃত্তি হইত না। পূর্বকালে জগদম্বাকে পশুবলি প্রদান করার বিধি ঠাকুরবাটিতে প্রচলিত থাকায় ওই সকল দিবসে তিনি আনন্দে পূজা করিতে পারিতেন না। কথিত আছে, প্রায় ১ মাস ঐরূপ ক্ষুণ্ণ মনে পূজা করিবার পরে হলধারী এক দিবস সন্ধ্যা করিতে বসিয়াছেন। এমন সময় দেখিলেন দেবী ভয়ঙ্করী মূর্তি পরিগ্রহ করিয়া তাহাকে বলিতেছেন, আমার পূজা তোকে করিতে হইবে না, করিলে সেবাপরাধে তোর সন্তানের মৃত্যু হইবে। শোনা যায়, মাথার খেয়াল মনে করিয়া তিনি ওই আদেশ প্রথমে গ্রাহ্য করেন নাই, কিন্তু কিছুকাল পরে তাহার পুত্রের মৃত্যু সংবাদ যখন সত্য সত্যই উপস্থিত হইল, তখন ঠাকুরের নিকট ওই বিষয় আদ্যোপান্ত বলিয়া তিনি দেবী পূজায় বিরত হইয়াছিলেন। সেজন্য এখন হইতে তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা এবং হৃদয় দেবী পূজা করিতে থাকেন। ঘটনাটি আমরা হৃদয়ের ভ্রাতা শ্রীযুত রাজারামের নিকট শ্রবণ করিয়াছিলাম। অষ্টম অধ্যায়, প্রথম ৪ বৎসরের শেষ কথা। সাধনকালের সময় নিরূপণ। ঠাকুরের সাধনকালের আলোচনা করিতে হইলে
তিনি আমাদিগকে ওই কাল সম্বন্ধে নিজ মুখে যাহা বলিয়াছেন তাহা সর্বাগ্রে স্মরণ করিতে হইবে। তাহা হইলেই ওই কালের ঘটনাবলীর যথাযথ সময় নির্দেশ করা অসম্ভব হইবে না। পাঠককে আমরা বলিয়াছি, আমরা তাঁহার নিকট শুনিয়াছি দীর্ঘ ১২ বৎসর কাল নিরন্তর নানা মতের সাধনায় তিনি নিমগ্ন ছিলেন। দীর্ঘ ১২ বৎসর কাল নিরন্তর নানা মতের সাধনায় তিনি নিমগ্ন ছিলেন। রানী রাসমণির মন্দির সংক্রান্ত দেবোত্তর দানপত্র দর্শনে সাব্যস্ত হয় দক্ষিণেশ্বর কালীবাটি সন ১২৬২ সালের ১৮ই জ্যৈষ্ঠ, ইংরেজি ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩১শে মে তারিখে বৃহস্পতিবারে প্রতিষ্ঠিত হইয়াছিল। ওই ঘটনার কয়েক মাস পরে সন ১২৬২ সালেই ঠাকুর পূজকের পদ গ্রহণ করিয়াছিলেন। অতএব সন ১২৬২ হইতে সন ১২৭৩ সাল পর্যন্তই যে তাঁহার সাধনকাল, এ কথা সুনিশ্চিত। উক্ত ১২ বৎসর ঠাকুরের সাধনকাল বলিয়া বিশেষভাবে নির্দিষ্ট হইলেও উহার পরে তীর্থদর্শনে গমন করিয়া ঐ সকল স্থলে এবং তথা হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া তিনি কখনও কখনও কিছুকালের জন্য সাধনায় নিযুক্ত হইয়াছিলেন আমরা দেখিতে পাইব। ওই কালের ৩টি প্রধান বিভাগ। পূর্বোক্ত ১২ বৎসরকে ৩ ভাগে ভাগ করিয়া প্রত্যেক অংশের আলোচনা করিতে আমরা অগ্রসর হইয়াছি। প্রথম ১২৬২ হইতে ১২৬৫ ৪ বৎসর, যে কালের প্রধান প্রধান কথার ইতঃপূর্বে আলোচনা করিয়াছি। দ্বিতীয় ১২৬৬ হইতে ১২৬৯ পর্যন্ত ৪ বৎসর, যে সময়ে শেষ ২ বৎসরাধিক কাল ঠাকুর ব্রাহ্মণের নির্দেশে গোকুল ব্রত হইতে আরম্ভ করিয়া বঙ্গদেশে প্রচলিত ৬৪খানা প্রধানতন্ত্র নির্দিষ্ট সাধন সকল যথাবিধি অনুষ্ঠান করিয়াছিলেন। তৃতীয় ১২৭০ হইতে ১২৭৩ পর্যন্ত ৪ বৎসর, যে কালে তিনি জটাধারী নামক রামায়িক সাধুর নিকট হইতে রাম মন্ত্রে উপদিষ্ট হন ও শ্রী শ্রী রামলালা বিগ্রহ লাভ করেন। বৈষ্ণব তন্ত্রোক্ত মধুরভাবে সিদ্ধিলাভের জন্য ৬ মাস কাল স্ত্রীবেশ ধারণ করিয়া থাকেন। আচার্য শ্রী তোতাপুরীর নিকট হইতে সন্ন্যাস গ্রহণপূর্বক সমাধির নির্বিকল্প ভূমিতে আরোহণ করেন এবং পরিশেষে শ্রীযুক্ত গোবিন্দের নিকট হইতে ইসলামী ধর্ম উপদেশ গ্রহণ করিয়াছিলেন। উক্ত ১২ বৎসরের ভিতরেই তিনি বৈষ্ণব তন্ত্রোক্ত সূক্ষ্মভাবের এবং কর্তাভজা, নবরসিক প্রভৃতি বৈষ্ণব মতের অবান্তর সম্প্রদায় সকলের সাধনমার্গের সহিত পরিচিত হইয়াছিলেন। বৈষ্ণব ধর্মের সকল সম্প্রদায়ের মতের সহিতই তিনি যে বিশেষভাবে পরিচিত ছিলেন, এ কথা বৈষ্ণবচরণ গোস্বামী প্রমুখ ঐ সকল পথের সাধকবর্গের তাঁহার নিকট আধ্যাত্মিক সহায়তা লাভের জন্য আগমনে স্পষ্ট বোঝা যায়। ঠাকুরের সাধনকালকে পূর্বোক্ত রূপে ৩ ভাগে ভাগ করিয়া অনুধাবন করিয়া দেখিলে ওই ৩ ভাগের প্রত্যেকটিতে অনুষ্ঠিত তাঁহার সাধনকালের মধ্যে একটা শ্রেণীগত বিভিন্নতা স্পষ্ট দেখিতে পাওয়া যাইবে। সাধনকালের প্রথম ৪ বৎসরে ঠাকুরের অবস্থা ও দর্শন আদির পুনরাবৃত্তি। আমরা দেখিয়াছি, সাধনকালের প্রথম ভাগে ঠাকুর বাহিরের সহায়ের মধ্যে কেবল শ্রীযুক্ত কেনারাম ভট্টের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। ঈশ্বর লাভের জন্য অন্তরের ব্যাকুলতাই ওই কালে তাঁহার একমাত্র সহায় হইয়াছিল। উহাই প্রবল হইয়া অচিরকাল মধ্যে
তাহার শরীর মনে অশেষ পরিবর্তন উপস্থিত করিয়াছিল। উপাস্যের প্রতি অসীম ভালোবাসা আনয়নপূর্বক উহাই তাহাকে বৈধী ভক্তির নিয়মাবলী উল্লঙ্ঘন করাইয়া ক্রমে রাগানুগা ভক্তিপথে অগ্রসর করিয়াছিল এবং শ্রী শ্রী জগন্মাতারা প্রত্যক্ষ দর্শনে ধনী করিয়া যোগ বিভূতি সম্পন্ন করিয়া তুলিয়াছিল। ওই কালে শ্রী শ্রী জগদম্বা দর্শন লাভ হইবার পরে ঠাকুরকে আবার কেন সাধন করিতে হইয়াছিল? গুরুপদেশ, শাস্ত্রবাক্য ও নিজকৃত প্রত্যক্ষের একতা দর্শনে শান্তি লাভ। পাঠক হয়তো বলিবেন, তবে আর বাকি রহিল কি? ওই কালেই তো ঠাকুর যোগসিদ্ধি ও ঈশ্বর লাভ করিয়া কৃতার্থ হইয়াছিলেন, তবে পরে আবার সাধন কেন? উত্তরে বলিতে হয়, একভাবে ওই কথা যথার্থ হইলেও পরবর্তীকালে সাধনায় প্রবৃত্ত হইবার তাহার অন্য প্রয়োজন ছিল। ঠাকুর বলিতেন, বৃক্ষ ও লতা সকলের সাধারণ নিয়মে আগে ফুল পরে ফল হইয়া থাকে। উহাদের কোনো কোনোটি কিন্তু এমন আছে, যাহাদিগের আগেই ফল দেখা দিয়া পরে ফুল দেখা দেয়। সাধন ক্ষেত্রে ঠাকুরের মনের বিকাশও ঠিক ওই রূপভাবে হইয়াছিল। এজন্য পাঠকের পূর্বোক্ত কথাটা আমরা একভাবে সত্য বলিতেছি, কিন্তু সাধনকালের প্রথম ভাগে তাহার অদ্ভুত প্রত্যক্ষ ও জগদম্বার দর্শন আদি উপস্থিত হইলেও ওই সকলকে শাস্ত্রে লিপিবদ্ধ সাধককুলের উপলব্ধির সহিত যতক্ষণ না মিলাইতে পারিতেছিলেন, ততক্ষণ পর্যন্ত ওই সকলের সত্যতা এবং উহাদিগের চরম সীমা সম্বন্ধে তিনি দৃঢ় নিশ্চয় হইতে পারিতেছিলেন না। কেবলমাত্র অন্তরের ব্যাকুলতা সহায়ে যাহা তিনি ইতঃপূর্বে প্রত্যক্ষ করিয়াছিলেন, তাহাই আবার পূর্বোক্ত কারণে শাস্ত্র নির্দিষ্ট পথ ও প্রণালী অবলম্বনে প্রত্যক্ষ করিবার তাহার প্রয়োজন হইয়াছিল। শাস্ত্র বলেন, গুরুমুখে শ্রুত অনুভব ও শাস্ত্রে লিপিবদ্ধ পূর্ব যুগের সাধককুলের অনুভবের সহিত সাধক আপন ধর্মজীবনের দিব্য দর্শন ও অলৌকিক অনুভব সকল যতক্ষণ না মিলাইয়া সমসমান বলিয়া দেখিতে পায়, ততক্ষণ সে এককালে নিশ্চিন্ত হইতে পারে না। ওই তিনটি বিষয়কে মিলাইয়া এক বলিয়া দেখিতে পাইবা মাত্র সে সর্বতোভাবে ছিন্ন সংশয় হইয়া পূর্ণ শান্তির অধিকারী হয়। ব্যাসপুত্র শুকদেব গোস্বামীর ঐরূপ হইবার কথা। পূর্বোক্ত কথার দৃষ্টান্ত স্বরূপে আমরা পাঠককে ব্যাসপুত্র পরম হংসাগ্রণী শ্রীযুক্ত শুকদেব গোস্বামীর জীবন ঘটনা নির্দেশ করিতে পারি। মায়ারহিত শুকের জীবনে জন্মাবধি নানা প্রকার দিব্য দর্শন ও অনুভব উপস্থিত হইত, কিন্তু পূর্ণ জ্ঞান লাভে কৃতার্থ হইয়াছেন বলিয়াই যে তাহার এইরূপ হয়, তাহা তিনি ধারণা করিতে পারিতেন না। মহামতি ব্যাসের নিকট বেদ আদি শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করিয়া শুক একদিন পিতাকে বলিলেন, শাস্ত্রে যে সকল অবস্থার কথা লিপিবদ্ধ আছে, তাহা আমি আজন্ম অনুভব করিতেছি। তথাপি আধ্যাত্মিক রাজ্যের চরম সত্য উপলব্ধি করিয়াছি কি না, তদ্বিষয়ে স্থির নিশ্চয় হইতে পারিতেছি না। অতএব ওই বিষয়ে আপনি যাহা জ্ঞাত আছেন, তাহা আমাকে বলুন। ব্যাস ভাবিলেন, শুককে আমি আধ্যাত্মিক লক্ষ্য ও চরম সত্য সম্বন্ধে সতত উপদেশ দিয়াছি, তথাপি তাহার মন হইতে সন্দেহ দূর হয় নাই। সে মনে করিতেছে, পূর্ণ জ্ঞান লাভ করিলে সে সংসার ত্যাগ করিবে ভাবিয়া স্নেহের বশবর্তী হইয়া অথবা অন্য কোনো কারণে আমি তাহাকে সকল কথা বলি নাই। সুতরাং অন্য কোনো মনীষী ব্যক্তির নিকটে তাহার ওই বিষয় শ্রবণ করা কর্তব্য।
ঐরূপ চিন্তাপূর্বক ব্যাস বলিলেন, আমি তোমার ওই সন্দেহ নিরসনে অসমর্থ। মিথিলার বিদেহরাজ জনকের যথার্থ জ্ঞানী বলিয়া প্রতিপত্তির কথা তোমার অবিদিত নাই। তাহার নিকটে গমন করিয়া তুমি সকল প্রশ্নের মীমাংসা করিয়া লও। শুক পিতার ওই কথা শুনিয়া অবিলম্বে মিথিলা গমন করিয়াছিলেন এবং রাজর্ষি জনকের নিকট ব্রহ্মজ্ঞ পুরুষের যেরূপ অনুভূতি উপস্থিত হয় শুনিয়া গুরুপদেশ, শাস্ত্রবাক্য ও নিজ জীবন অনুভবের ঐক্য দেখিয়া শান্তি লাভ করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।